যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে আজ। নাজাফ থেকে বিমানে তার মরদেহ আনা হয়েছে মাশহাদে। ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে খামেনিকে। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। 6 দিনের শোকানুষ্ঠানের পর শেষবারের মতো নিজ ভূমিতে ফিরলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ থেকে বিমানযোগে তার মরদেহ আনা হয় ইরানের পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে। এর আগে নাজাফ ও কারবালায় লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শেষ বিদায়ের যাত্রা। বিপুল সমাগমের কারণে নির্ধারিত সময়ের চেয়ে দাফনের অনুষ্ঠানও পিছিয়ে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তিনি শুধু একজন নেতা ছিলেন না, আমাদের বিশ্বাসের প্রতীক ছিলেন। শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছি। খামেনির কার্যালয়ের প্রধান জানিয়েছেন, জীবদ্দশায় ইরানের এই সর্বোচ্চ নেতা নিজেই মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তা পূরণে নিজ শহরে তাকে দাফন করা হচ্ছে। তবে শেষ বিদায়ের আয়োজনের মধ্যেই সামনে এসেছে যুদ্ধের আরেকটি চিত্র। যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল। ইরানের রেলপথ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনে দ্রুত মেরামতের কাজ চলছে। একই সাথে আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদিকে লাখো মানুষের শেষ শ্রদ্ধা, অন্যদিকে যুদ্ধের ক্ষত। এই বাস্তবতার মধ্যে মাশহাদে চিরশায়িত হচ্ছেন ইরানের দীর্ঘ সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঋতু সাহা, চ্যানেল 24।